আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো শুরু করলাম আজকে ভিডিওটি আমার বাড়ির কিছু গাছ দিয়ে। তো এই যে লেবু গাছ, আম গাছ, এগুলো নিয়েই সারাদিন আমার কাজ, বসে থাকা মানে এগুলোর পরিচর্যা করা। এই যে লাউ গাছ লাগিয়েছি, কত সুন্দর হয়েছে দেখেন লাউ গাছগুলো। এই যে আমার সবেদা গাছ, অনেক রকম গাছ আছে। এই যে আমার মৌসুমী লেবু ছাদেও একটা আছে, এখানেও একটা লাগিয়েছি। এবার আমরা যাব আমাদের আরেকটি বাগান আছে, সেই বাগানে কচুরলতি তুলতে। তো এই যে আমরা বাগানে চলে এসেছি। বাগানে এবার আমরা কচুরলতি কাটবো, যেহেতু আজকে আমি কচুরলতির রেসিপি বানাবো। এই যে আমার জাম গাছে ফুল এসছে, এখানেও লেবু গাছ আছে, সজনে গাছ আছে, অনেক রকম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, কলা গাছ আছে। তো বোন আমাকে এবার কচুরলতিগুলো পেড়ে দেবে। সেই কচুরলতি দিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। রেসিপিটা আপনাদের জানাবো। কচুরলতি দুটো গাছ লাগিয়েছিলাম, সেই দুটো থেকে কতগুলো গাছ হয়েছে। আমাদের এখান থেকে টুকটাক পেড়ে খাওয়া হয়, মানে তুলে খাওয়া হয়। দোকানে যেগুলো কিনি সেগুলোতে মুখ চুলকায়, তার জন্য আমরা দোকান থেকে কিনি না, এখান থেকে আমরা তুলে নিয়ে যাই। কচুরলতি অনেক হয়। প্রথমে দুটো গাছ ছিল, দুটো গাছ থেকেই আমার এতগুলো গাছ। অনেকগুলো আছে, অনেকগুলো গাছ হয়ে গিয়েছে, প্রচুর গাছ হয়ে গেছে। মানকচু গাছ লাগিয়েছে আমার, মোটামুটি সব রকমেরই গাছ আছে। ইচ্ছা আছে আরও পুকুরের ওইদিকে আরও একটা বড় জাম গাছ লাগানো। আর ছাদে যে লেবু গাছটা আছে, মনে করছি ওই লেবু গাছটা নিয়ে এসে নিচেই লাগাবো। তো আমার এতগুলো কচুরলতি হয়ে গিয়েছে, এতগুলো কচুরলতি আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। যে চিংড়ি মাছ নিয়ে এসে আমি মাছগুলো এবার বেছে নেব। মাছগুলো এবার আমি পরিষ্কার করে কেটে নেব। তারপরে মাছগুলো দিয়ে চিংড়ির লতি রান্না করব। চিংড়ির লতি বলছি, কচুরলতি রান্না করব। খেতে হেভি টেস্টি লাগে। আর আমি যেরকমভাবে রান্না করি এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, একটুও গলা চুলকাবে না, মুখ চুলকাবে না, গলাও ধরবে না। তো আমার সব মাছগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আমার দেখেন এখানে 300 গ্রাম মাছ কতটুকু হয়ে গিয়েছে। এবার এই মাছগুলো আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর লতিগুলো আমি কেটে নেব। লতিগুলো কেটে বেছে আমার এইটুকু লতি হয়েছে। এবার এই লতিটা আমি সিদ্ধ করতে দেবো, যাতে মুখ না চুলকায়। তার জন্য আমি দিয়ে দেবো একটা লেবু চিপে দিয়ে দেবো। একটা গোটা লেবু দিতে হবে, যেহেতু আমার লতিটা অনেকটা। তো আমি এখানে একটা গোটা লেবু দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব লবণ। এবার এটা আমি সিদ্ধ করে নেব। তো আমি এটা গ্যাসে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি ওইদিকে চিংড়ি মাছটা ভেজে নেব। তো আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আমি এবার ভেজে নেব। তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আমার লতি সিদ্ধর পাত্রটা ছোট হয়ে গিয়েছিল বলে আমি এখানে দিয়ে দিলাম কড়াইতে। লতিটা এবার সিদ্ধ করে নেব। এবার এদিকে আমি মশলাগুলো রেডি করে নেব। আমার লাগবে রসুন, বেশ খানিকটা রসুন, একটা গোটা পেঁয়াজ, আর ঘরে যা থাকে মশলা ওইগুলো। তো এগুলো আমি এবার কেটে নেব। তো আমার লতি সিদ্ধ করা হয়ে গেছে। এই যে লতি সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব আমি পরিমাণ মতো তেল। তেল দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো এতে রসুন কুচি, কুচানো রসুন, আর দিয়ে দেবো পেঁয়াজ, আর দিয়ে দেবো
কাঁচা লঙ্কা নেড়ে দেবো। একটু রসুনটা বেশি দিয়েছি, কারণ যদিও বা গলা ধরার চান্স থাকে, রসুন দিলে গলা ধরার চান্স একদমই থাকে না, তাই আমি রসুনটা বেশি করে দিয়েছি। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কারণ যেহেতু লেবু দেওয়া আছে। এবার দিয়ে দেবো আমি লবণ, স্বাদ মতো লবণ। যেহেতু একবার লবণ দেওয়া আছে সিদ্ধর সময়, তাই আমি বেশি লবণ দেবো না, অল্প লবণ দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দেবো জিরে আর ধনে গুঁড়ো, এবার দিয়ে দেবো হালকা লঙ্কার গুঁড়ো, হালকা পরিমাণ নেড়ে দেবো। এবার দেবো আদা আর রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলো। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেবো এটা। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো। এবার এটা আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেব। তো আমার কচুর লতি প্রায় হয়ে গিয়েছে, আর একটুখানি হবে, তারপর আমি নামিয়ে নেব। আর একটু আমি ঢাকা দিয়ে দিই। তো আমার রান্না কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। তো আমার কচুর লতি রান্না কমপ্লিট। তো রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন আর কমেন্টে জানাবেন।